أمتي ورضيت لكم الإسلام دينا. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول মুআত্তাম মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আল্লাহ তাবারক তাআলা আরাফাতের ময়দানে সূরা আল মাইদায় আয়াতে কারিমা নাজিল করলেন জিবরিল মারফতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বিশ্ববন্ধু, আপনার নিকট যে দিন ব্যবস্থা আমি আপনার কাছে দিয়েছিলাম তাহা আজকে পরিপূর্ণ করে দিলাম। মানে আজকে কমপ্লিট একটি জীবন ব্যবস্থা মানুষের জন্য করে দিলাম। এটা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বুঝতে পারলেন যে তিনি এই পৃথিবীর থেকে, এই দুনিয়ায় থেকে তিনি বিদায় হয়ে চলে যাবেন। হয়তোবা তার যে নবীদের, যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দায়িত্ব দিয়েছিলেন, বিশ্বনবী আল্লাহর নবীকেও তিনি আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন, সে দায়িত্ব থেকে অব্যাহত আল্লাহ রাব্বুল আলামিন দিতে যাচ্ছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষণ শুনে সাহাবা আজমাইন, লক্ষাধিক সাহাবা আজমাইন আরাফাতের ময়দানে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর নবী, আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, আমরা আর তো নবী আসবে না পৃথিবীতে, আপনি শেষ নবী, আপনি বিশ্ব নবী, আপনি খতামুন নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহ রাসূল বললেন, সাহাবারা, তোমরা জেনে রাখো, আমি তোমাদের নিকট দুইটি জিনিস দিয়ে যাচ্ছি। একটি হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ কোরআনুল কারীম, দ্বিতীয় হলো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, জীবনের নীতি নিয়ম পদ্ধতি। এই দুটি কোরআন ও হাদিস, এই দুটিকে যারা দাঁত দিয়ে আঁকড়ে ধরবে, কামড়ে ধরবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না।